জানিস তো বদ্রীনাথ বাবুর ছেলে কম্বল হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেছে। তাই? বাহ! কি বললি রে? বাহ! অমন একটা জলজান্ত ছেলে নিরুদ্দেশ হয়ে গেল আর তুই বলছিস বাহ? বলবো না? অমন ছেলে কিছুদিন নিরুদ্দেশ হয়ে থাকলে পাড়ার লোকের হাড় জুড়োবে। কেন কেন? সারাটা দিন ওর কাজ কি বলতো? হয় কুকুরের লেজে ফুলঝুরি বেঁধে দিচ্ছে, না হয় গরুর পিঠে পটকা ফাটাচ্ছে, অথবা বিড়াল ছানাগুলোকে চৌবাচ্চার জলে চুবোচ্ছে। এছাড়াও আরো কত কি যে করে, সেটা যোগ করলে না একটা ইতিহাস বই হয়ে যাবে। হ্যাঁ, ও আপদার পাড়ায় না ফিরলেই সবচেয়ে ভালো হয়। কি পাষাণ প্রাণ নিয়ে জন্মেছিস রে ক্যাবলা! তুই শুধু পরীক্ষাতেই স্কলারশিপ পাস, কিন্তু মায়া দয়া কিছু আছে বলে তো আমার মনে হয় না। না হয় কম্বল একটু আধটু দুষ্টুমি করে, তাই বলে একটা নিরীহ শিশু। নিরীহ শিশু? ক্লাস 7-এ দুবার ডিগবাজি খাওয়া হয়ে গেছে, আর নিরীহ? অমন পিটলে অমন মারাত্মক। মারাত্মক বলে মারাত্মক? পয়লা বৈশাখের দিন আমায় কম্বল বলল, পেলাদা তোমাকে একটা নমস্কার করব। আমি তো ভাবছি কি ব্যাপার, কম্বলের এত ভক্তি এলো কোথা থেকে? আর ভাবতেই পেন নামের নামে আমার পায়ে বিচুটি পাতা ঘষে যে দৌড়। তারপর 1 ঘন্টা সে কি জ্বলুনি। ওর মতো একটা বহুব্রীহি মার্কা সুপসুপা সমাসে নিরুদ্দেশ হওয়াটাই ভালো। শাট আপ! কুরুবকের মতো বকবক করবি তো এক চড়ে কান দুটো তোর কান পুড়ে পাঠিয়ে দেবো। কামাখ্যাতেও পাঠাইতে পারো? পারি তো। আমি কি কারো তোয়াক্কা করি নাকি? ক্যাবলা, পেলা, এখন মুখ বন্ধ করে আমার সাথে চল। কই যাইব? বদ্রীনাথ বাবুর বাড়িতে চল। কি দরকার টেনিদা? যাদের বাড়ির ছেলে তারাই খোঁজ খবর করুক না। বারে, পাড়ার একটা ছেলে নিরুদ্দেশ হয়ে যাবে, আমরা তার খোঁজ খবর করব না? আমার একটা দায়িত্ব আছে না? দেখো, তুমি যখন বলছো তখন না হয় যাচ্ছি, কিন্তু টেনিদা। আরে না হয় দিছেই তোর পায়ে বিচুটি ঘষা, তাতে অত রাগ করস কেন রে? হ্যাঁ, ক্ষমা কইরা দে। ক্ষমাই পরম ধর্ম, তুই জানোস না? চল, আর কথা না বাড়িয়ে বদ্রীনাথ বাবুর বাড়িতে গিয়ে বলে আসি কম্বলকে খুঁজে বের করার ব্যাপারে তাকে সাহায্য করতে আমরা প্রস্তুত। কিন্তু তিনি তো আমাদের সাহায্য চাননি। হ্যাঁ, আর তাছাড়া উনি যদি আমাদের তাড়া করেন? তাড়া করবে কেন? বদ্রীনাথ বাবু সবাইকে তাড়া করেন। দরজায় ভিখিরি গেলে তেড়ে আসেন, রিক্সাওয়ালাকে কম পয়সা দিয়ে ঝগড়া বাঁধান, তারপর তাড়া করেন। এমনকি কান নিচে কাক বসলেও। ওরে বাবা রে, এটার মুখ তো আর বন্ধ হয় না। আমরা ভিখারি না দাঁড় কাক যে আমাদের তেড়ে আসবেন? যাচ্ছি উপকার করতে, তার মধ্যে যত সব। তোর মাথা খারাপ না পেট খারাপ? পেটই খারাপ। চিরকাল তো দেখতেছি পেট নিয়েই পেলার যত লেঠা। চলে যাক ওর পেট। চল বদ্রীনাথ বাবুর কাছে যাওয়া যাক, তবে তার আগে আমাদের আড্ডা সঙ্গীতটা হয়ে যাক। তুমি আগে ধরো। বেশ, ধরছি। হ। আমরা চার মূর্তি, মনে খুব ফুর্তি, আমরা পটল ডাঙা। তাহলে কম্বল খোঁজার জন্য আপনি কি ব্যবস্থা নিলেন? কি আর করব? হাজার হোক পোলাটা তো আপনারই ভাইপো। হ্যাঁ, সে তো ঠিকই। বাপ মা মরা আমার একমাত্র ভাইপো, আমার সবকিছু সেই পাবে, কিন্তু সে তো আর ফিরবে না। কি করে বুঝলেন? কি করে বুঝলাম? দুবার ক্লাস 7-এ ফেল করার পর ওর জন্য যে মাস্টার এনেছি, সে নাম করা কুস্তিগির। তার হাতের একটা রদ্দা খেলে হাতি অবধি অজ্ঞান হয়ে যাবে। ওই মাস্টারটা বিদায় না নিলে ওর খোঁজ পাওয়া যাবে না। আপনি থানায় খবর দিয়েছিলেন? না না না, খবর দেওয়া তো হয়নি। সে কি, খবর দেননি? আসলে হয়েছিল কি জানো, একবার একটা দরকারে থানায় গেছিলাম, সাথে কম্বলও ছিল। তা কম্বল কখন যেন থানার দারোগার পোষা কুকুরটার কানে লাল পিঁপড়ে ছেড়ে দিয়েছিল, আর কুকুরটা একটা হাবিলদারকে কামড়ে কোথায় যে পালিয়ে গেল কে জানে। কি সর্বনাশ! দারোগা কম্বলকে কয়েকটা ঠাস ঠাস করে চড় মারলেন আর আমাকে সাবধান করে দিলেন যেন আমি এই থানার ত্রিসীমানার মধ্যে না যাই। না, সে তো বুঝলাম। আচ্ছা, আমরা যদি আপনার হয়ে। না, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। কম্বলকে তো আর পাওয়া যাবে না, সে যেখানে গেছে সেখান থেকে তার ফিরে আসবে না। কোন কি মারা গেছে নাকি? মারা যাওয়ার পাত্রই তো সে নয়, সে গেছে অনেক দূরে, বহু দূরে। বহু দূরে?
কোথায়? দিল্লি? দিল্লি হাসালে, হ্যাঁ হাসালে। তবে কোথায়? বিলেতে? আফ্রিকায়? না না না, আরো দূরে, যেখানে যাওয়ার শখ ওর ছোটবেলা থেকেই ছিল। কোথায়? কোথায়? সে গেছে চাঁদে। হ্যাঁ? কি বললেন? কি কইলেন? আপনি কি বলছেন স্যার? কম্বল চাঁদেই গেছে? হ্যাঁ, আই অ্যাম শিওর। না মানে আপনি এতটা শিওর হলেন কি করে তা জানতে পারি কি? যেখানে যেতে বহু দেশ অপারগ, সেখানে অন্যরা না পারলেও কম্বল পারে। ও, ডানা আছে বুঝি কম্বলের, উইরা যাইতে পারে। তা আমি ঠিক বলতে পারবো না, তবে ও যা ছেলে, ওর যে এতদিনেও ডানা গজায়নি সেটাও আমি হলফ করে বলতে পারবো না। আমি তো একেবারে মেফিস্টোফেলিস হয়ে যাচ্ছি স্যার। কম্বল শেষ পর্যন্ত চাঁদে গেল? জানো, ছোটবেলা থেকেই ওর চাঁদের দিকে একটা ঝোঁক ছিল। 5 বছর বয়স থেকেই ও চাঁদ খাবো বলে চিৎকার জুড়ে দিত। 8 বছর বয়সে একবার চাঁদকে ধরবে বলে নিম গাছের মুখ ডালে চড়ে বসেছিল। তারপর আর একটু বড় হওয়ার পর থেকেই সে সবাইকে বলতো চাঁদের বুড়ি নাকি ওকে গল্প শোনাতে চাঁদ থেকে নেমে আসবে। ও বাবা, সে তো সব বাচ্চারাই স্বপ্ন দেখে যে চাঁদের বুড়ি চরকা ফেলে একদিন তাদের রূপকথার গল্প শোনাতে আসবে। তা ঠিক, তবে একদিন বলেছিল ও নাকি স্বপ্ন দেখেছে ও ম্যাজিক করে চাঁদে গিয়ে চাঁদের বুড়ির সাথে দেখা করেছে। আর চাঁদের বুড়ি ওর নাম দিয়েছে ম্যাজিক ম্যান। বাবা, এ তো টেনিদারও উপর দিয়ে যায়। আই, কি বললি রে ক্যাবলা? আমায় কিছু বললি কি? কিছু না বুঝলেন স্যার, ওই টেনিদার ইচ্ছা আমরা কম্বল রে খুঁজা বাইর করুম। খুঁজে বের করতে পারলে আমার আপত্তি নেই, আর না পারলেও আপত্তি নেই, তবে কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না তার জন্য। না 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 না, টাকা পয়সা দিতে হবে না। ক্যাবলা, ওনার থেকে ইনফরমেশনগুলো নিয়ে নে। ঠিক আছে। আচ্ছা বদ্রীনাথ বাবু, নিরুদ্দেশ হওয়ার আগে ওর কোনো ভাবান্তর লক্ষ্য করেছিলেন? ভাবান্তর তো হবেই, অমন জাদুয়েল মাস্টার তাই আবার শাসিয়ে গিয়েছিল। ওর ভয়ই তো চাঁদে গেছে ও। চাঁদেই গেছে এটা আপনি শিওর হচ্ছেন কি করে? আমি প্রমাণ ছাড়া কথা বলি না ছোকরা। কি প্রমাণ পেয়েছেন? টেলিস্কোপ দিয়ে কম্বলকে চাঁদের মধ্যে লাফাতে দেখেছেন নাকি আপনি? না, টেলিস্কোপ তো আমার নেই। এই 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 চিঠিটা দেখলেই সব বুঝতে পারবে। কই দেখি দেখি। আমি নিরুদ্দেশ বহু দূরে চলিলাম, লোটা কম্বলও লইলাম না, আর ফিরিব না। ইতি কম্বলচন্দ্র। এই তার নিচে লেখা আছে চাঁদ চাঁদিনী চক্রধর চন্দ্রকান্ত নাগেশ্বর নিরাকার মোষের দল ছল ছল খালের জল। দেখি রে, তারপরে লেখা ত্রিভুবন থর থর চাঁদে চড়। এর মানে কি? কেমন বিশ্বাস হলো তো? চাঁদে চড় নির্ঘাত চড়ে বসেছে। ওটা আমায় দিন, আমি লেখাটার একটা কপি করে নিই। হ্যাঁ, ওটা কপি করে নে, আর কম্বলকে আমরা নিশ্চয়ই খুঁজে বের করব। এই, এটা কি রে? কি হলো? উড়ম্ব। কিন্তু তার মানেটা কি হইল? মানে উড়ন্ত আক্রমণ অম্বর হইতে। মানে এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস হতেই পারে না। শাট আপ ক্যাবলা, আমি যা বলবো তাই গ্রামার। ঠিক আছে, কি কইতেছিলা তাই কও। মনে হচ্ছে ব্যাপারটা বেশ পদিচ্ছে, মানে ঘোরালো। আমার মনে হচ্ছে কম্বল গভীর ষড়যন্ত্রের শিকার, না হলে পচা আম আমার কান তাক করে ছুটে আসতো না রে। বুঝেছিস, এটা একটা ওয়ার্নিং। মানে আমরা কম্বলের ব্যাপারে নাক গলাই, এটা কারণ নিশ্চয়ই পছন্দ হচ্ছে না। আচ্ছা, আমটা কাকে সুইরা মারে নাই তো? তা বাজে কথা বলিস না। কাকে আম ছুটতে পারে নাকি?
কোন বাড়ি থেকে মেরেছে সেটা বোঝা যাচ্ছে না বটে, কিন্তু খামোখাই টেনি শর্মার সাথে লাগতে কে সাহস করবে? সুতরাং বোঝা যাচ্ছে শত্রু অতি প্রবল। এখন আম ছড়েছে, যদি সেরকম সাইজের পেঁপে ছুঁড়ে মারে। হ্যাঁ, আর 10 কিলো ওজনের পচা কাঁঠাল ছুঁড়ে মারলে তো কোনো কথাই নেই। শিগগিরই চল, সাটুসদের রকে ফিরা যাই গিয়া। না, ওখানে নয়। ওখানে বসে কোনো সিরিয়াস আলোচনা করা যাবে না। একটা কাজ করো, আমাদের বাড়িতে সবাই চলো। সেই ভালো। মাসিমা আবার নানা রকম খাবার খাওয়াতে ভালোবাসে, তাকেও তো খুশি করা দরকার। চল 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 চল। তোমরা তো এখন আসোই না বাবা টেনি, খুব ব্যস্ত বুঝি? না, ওই ব্যস্ত মানে ওই চারিদিকে বিভিন্ন উপকার করে বেড়াতে হয়, তাছাড়া খেলাধুলো তো করতে হয়, তাই মানে তাই বলে মাঝে মধ্যে আসতে নেই বুঝি? না। মা, আমাদের খুব খিদে পেয়েছে, হ্যাঁ। তাড়াতাড়ি কিছু একটা করে পাঠিয়ে দাও। ঠিক আছে বাবা, আমি বরং তোদের জন্য গরম গরম হালুয়া করে দিচ্ছি। একটু সময় লাগবে, তা হুট করে আবার বেরিয়ে যাবি না তো? না না মাসিমা, আমাদের এখন গভীর আলোচনা আছে, অনেক সময় লাগবে। গভীর আলোচনা? ও আপনার শূন্য কাম নাই, পরে জানা মুখন। ঠিক আছে বাবা, তোমরা গভীর আলোচনাই করো, আমি এক্ষুনি আসছি। টেনিদা, দেখো এই লেখাটার মধ্যে একটা সূত্র দেখতে পাচ্ছি। কি সূত্র? নিচের লেখাগুলো দেখেছো? ওই চাঁদনি, চাঁদ, চক্রধর, ওগুলো স্রেফ কম্বলের পাগলামি। মোটেও না, কম্বলের বিদ্যার দৌড় আমার জানা আছে। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো এটা একটা ছোট কবিতা, ছন্দ আছে, মিল আছে। কম্বলের সাধ্য নেই ওভাবে লেখার। বুঝছি, ওইটা না কেউ লেখা দিছে। ঠিক, অন্য কেউ লিখে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অন্য কেউ লিখতে গেল কেন? নিশ্চয়ই একটা মানে আছে। দেখো এই জায়গাটা, চাঁদ, চাঁদনি, চক্রধর, চন্দ্রকান্ত নায়েক। আচ্ছা টেনিদা, বলে ফেলো কেবলুচন্দর। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। একবার চাঁদনির বাজারে যাবে? কি জ্বালা, চাঁদনির বাজারে যেতে যাবো কেন? ধরো যদি চক্রধরকে পেয়েই যাই, কিংবা কে জানে চন্দ্রকান্তর সাথেই যদি হঠাৎ দেখা হয়ে যায়। নাকেশ্বরও বইয়া থাকতে পারে। সবই হতে পারে। চলো না টেনিদা, একটু ঘুরেই আসি। দেখো যদি কিছু না হয়, বেড়ানো তো হবে। চাঁদনি তো আর একটুখানি জায়গা নয়, কোথায় খুঁজে পাবি? আরে এক গাদা খড়ের মধ্যে থেকে গোয়েন্দারা সূচ খুঁজে বের করে, আর আমরা লোক খুঁজে বের করতে পারবো না? সেম টেনিদা, সেম। কি আমাকে সেম বলা? চল তাহলে দেখাই যাক একবার। এতক্ষণ তো খুঁজলাম, ও আর পাওয়া যাবে না, চল বাড়ি চল। টেনিদা, ওই দেখো। কি? ওখানে 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 মৎস্য ধরিবার সরঞ্জাম বিক্রেতা, তাই তো তাই তো তাই তো। চাঁদনি আর চক্রধর দুই পাওয়া গেল। চলো যাই, গিয়ে চক্রধরের সাথে দেখা করি। দেখা করে কি বলবো? ওরে মুখ্যু, দেখা করে জিজ্ঞাসা করবো কবিতাটার মানে কি আর কম্বলকে কোথায় লুকিয়ে রেখেছে। আরে না না, কম্বলকে যদি এরাই লুকিয়ে রাখে তাহলে সাবধান হয়ে যাবে না। চলো আগে তো দোকানে যাই। কি চাই? আমরা ছিপ কিনবো। ওই তো অনেক রয়েছে, পছন্দ করুন না। এই আপনি বুঝি চক্রধর বাবু? আমি চক্রধর বাবু হতে যাব কেন? আমার কপালে কি তার মতো আব আছে নাকি? তিনি আমার গ্রাম তুতো মামা, আমি হলধর জানা। ঠিক 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 ঠিক। আপনার নাম চক্রধর হতে যাবে কেন? আপনার মুখখানা একদম চাঁদির মতো। আপনাকে চন্দ্রকান্ত বাবুও বলা যায়। কি কি বললেন? চন্দ্রকান্ত? চন্দ্রকান্ত। এমনকি আপনার টিকালো নাক দেখে নাকেশ্বরও বলা যায়। কি বলছেন? নাকেশ্বর? প্রথমে চন্দ্রকান্ত, তারপর নাকেশ্বর? আপনারা যান, ছিপ বিক্রি হবে না, দোকান বন্ধ। দোকান বন্ধ? হ্যাঁ, আজ বৃহস্পতিবার, তাই দোকান বন্ধ। কিন্তু আজ তো মঙ্গলবার। হোক মঙ্গলবারও আমরা দোকান বন্ধ রাখি। মোট কথা আপনারা যান, আমি দোকান বন্ধ করব। আরে ক্যাবলা, এবার কি করবি? ব্যাপারটা খুব মেভিস্টোফিলিস বলে মনে হচ্ছে, পুদিচ্চেরিও বলা যেতে পারে। সত্য কইছো। চন্দ্রকান্ত আর নাকেশ্বর শুনে কিভাবে লাফিয়ে উঠলো দেখেছো?
মনে হচ্ছে ছড়াটার দ্বিতীয় লাইনেরও মানে আছে। সব কিছুরই মানে আছে। এখন তো দেখছি পুরো ছড়াটার মানে বুঝতে পারলেই কম্বলেরও হদিশ পাওয়া যাবে। কিন্তু ক্যাবলা, হ্যাঁ? পটল ডাঙার কম্বল চাঁদনি চক্রধরের সাথে জুটলো কিভাবে, সেটাই তো বোঝা যাচ্ছে না। আরে সেটা বুঝলে তো সবই বোঝা যেত। আচ্ছা কেবলু, আমরা 4 জনে 4 দিক থেকে যদি হলধরের দোকানের দিকে নজর রাখি। গ্রেট আইডিয়া। আমাদের তাড়াবার জন্যই তো হলধর দোকান বন্ধ করেছে, আবার নিশ্চয়ই দোকান খুলবে। হ্যাঁ, তখন চক্রধর বা চন্দ্রকান্ত আসতেও তো পারে। ঠিক কথা। এই তবে টেক কেয়ার, সবাইকে একটু গা ঢাকা দিয়ে থাকতে হবে, হলধর যাতে দেখতে না পায়। ঠিক। শোন, পড়াশোনার সময় নষ্ট না করেও আরও 1.5 ঘন্টা এখানে থাকতে পারবো। কে জানে, আজই হয়তো একটা ক্লু পেয়ে যেতে পারি কম্বলের। ফ্রেন্ডস, নাও টু অ্যাকশন। যে যার জায়গা বেছে নাও। মানে কে? আমি হে। কি ছল ছল কালের জল, তাই না? মানে হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তাহলে হলধরকে নিয়ে সময় নষ্ট করা কেন? কাল বেলা 3টের সময় 13 নম্বর শেয়াল পুকুর রোডে গেলেই তো হয়। টাটা। না, ব্যাপারটা একদম পদিচ্চারি। আমি বলি কি টেনিদা, আজ দুপুরবেলায় যাওয়া যাক ওখানে। না, যেতে তো আপত্তি নেই, কিন্তু যদি ফেসে যাই। সকল দিক ভাইবা চিন্তাই কাম করা উচিত। কথাটা ভাববার মতন। হবে না, হবে না। তোরা সব স্বার্থপর। একটা ছেলে মারা যাচ্ছে আর তোরা গা বাঁচাচ্ছিস। সেম সেম। কিন্তু শেয়াল পুকুরে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে ওরা যদি আমাদের আক্রমণ করে? করুক না আক্রমণ, আমাদের লিডার আছে না। তোমার এক একটা ঘুষিতে না এক একজনের দাঁত খসে পড়বে। এই বলছিস? হ্যাঁ। যা, তবে এখন সব বাড়ি পালা, খেয়ে দে, 1:30টার সময় এখানে হাজিরা দিবি। যা। বুঝছিস পেলা, রাস্তার এই দিকটা হইল ধোপাপাড়া আর ওই দিকটা শিয়ালপুকুর রোড। মানে এই দিকের ধোপাড়া, ওই দিকের শিয়ালপুকুরে গিয়া কাপড় কাছে। এদি থাম, তোকে আর বোঝাতে হবে না। তোরে একটু ভালো কইরা বুঝান দরকার, তোর মগজ বইলা তো কিছু নাই। দেখাবো। ওই তো ওই তো ওই তো 13 নম্বর। হ্যাঁ, দাঁড়া। দারোয়ানজি, ও দারোয়ানজি। চাঁদ চাঁদনি চক্রধর, কে রে? চাঁদ চাঁদনি চক্রধর। আরে কি রে, কি বলে রে? দাঁড়াও দাঁড়াও, আমি বলছি। চন্দ্রকান্ত নাকেশ্বর। हाँ हाँ हाँ, तब ठीक है, जाइए अंदर जाइए। চল চল চল। এই যে এসে গেছেন। হ্যাঁ, বাহ, আপনারা তো খুব পাঞ্চুয়াল। আমরা সর্বদাই পাঞ্চুয়াল। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আগে চলুন মা নেংটিশ্বরীর মন্দিরে। নেংটিশ্বরী? সে কি, নাম শোনেননি? মা নেংটিশ্বরীর নাম শোনেননি, অথচ চন্দ্রকান্ত নাকেশ্বরের খবর পেয়েছেন? এটা কেমন হলো? না না, শুনবো না কেন? না হলে আর এখানে এলাম কি করে বলুন? তাই বলুন, জয় মা নেংটিশ্বরী। চলুন ভেতরে চলুন।